নমস্কার এভরিওয়ান, সবাইকে ওয়েলকাম করছি নতুন একটি রেসিপি দেখার জন্য। আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে নিয়ে আসলাম চাল দিয়ে একটা দুর্দান্ত স্বাদের নাস্তা রেসিপি। কোনো রকম ঝামেলা ছাড়া হাতের কাছে মাত্র কয়েকটি উপকরণ দিয়ে খুব সহজেই আপনারা তৈরি করে নিতে পারেন। খেতে ভীষণ সুস্বাদু, ছোট থেকে বড় সবার পছন্দ হবে। তাছাড়া বিকেলে চায়ের আড্ডায় একবারে জমিয়ে খাওয়া যাবে। এখানে এক বাটি চাল নিলাম আর 3 প্রকারের ডাল রয়েছে। আপনারা কিন্তু যে কোনো ডাল ব্যবহার করতে পারেন, তবে আমি 3 প্রকারের ডাল ব্যবহার করব। আর চাল ডালটা কিন্তু সমান পরিমাণে ব্যবহার করলে ভালো হবে। এবার ডালগুলো সবগুলো কিন্তু একখানেই করে নিতে হবে। আমি এখানে ছোলার ডাল ব্যবহার করলাম, আর মুসুর ডাল আর মুগ ডাল। আপনারা, আমি আবারও বলছি, যে কোনো ডাল ব্যবহার করতে পারেন। আর ডাল যদি না থাকে সেক্ষেত্রে কিন্তু বেসন ব্যবহার করতে পারেন। আমি এখানে বাটির মাপ করে এক বাটি ডাল ব্যবহার করলাম। এবার ডালগুলো ব্লেন্ডারে আমি খুব ভালোভাবে গুঁড়ো করে নেব। আর গুঁড়ো করার আগে হালকা করে কিন্তু একটু সেঁকে নিলে সবচেয়ে বেশি ভালো হয়। তার আগে যেটা করব, আমি যে চালগুলো আপনাদের দেখিয়ে দিলাম সেই চালগুলো কিন্তু ব্লেন্ডারে ভালোভাবে একটা পেস্ট তৈরি করে নেব। আর এখানে আমি আতপ চালটা ব্যবহার করলাম। আপনারা কিন্তু যে কোনো চাল ব্যবহার করতে পারেন। আতপ চালটা আমি 3 ঘন্টা আগে ভালোভাবে ভিজিয়ে রেখেছিলাম, আর অনেকটা নরম হয়েছে। এবার খুব ভালোভাবে পেস্ট তৈরি করে নেব। তবে হ্যাঁ, চাল ভিজানোর যদি আপনারা ঝামেলা মনে করেন সেক্ষেত্রে কিন্তু চালের গুঁড়ো ব্যবহার করতে পারেন। আর আমি কিন্তু চাল ভিজিয়ে পেস্ট তৈরি করার পরেই রেসিপিটি তৈরি করে আপনাদের সঙ্গে শেয়ার করব। একবারে মুখরোচক একটা রেসিপি, আপনারা চাইলে কম সময়ে ঝামেলা ছাড়াই কিন্তু তৈরি করে নিতে পারেন। তাছাড়া এই নাস্তাটা একবার তৈরি করে রেখে পুরো মাস সংরক্ষণ করে খেতে পারবেন। চালটা আমি ভালোভাবে ব্লেন্ডারে পেস্ট তৈরি করে নিলাম। আর একটু কিন্তু দানা নেই। দানা থাকলে আপনারা কিন্তু চেলে নিতে পারেন। আর আমি খুব ভালোভাবে পেস্টটাকে তৈরি করে নিলাম, ভিতরে কোনো রকম দানা নেই। আর দেখতেই পাচ্ছেন চালের পেস্টটা কতটা সুন্দরভাবে তৈরি হয়েছে। এবার চালের পেস্টটা এক সাইডে রেখে দিব। আর যে ডালগুলো আমি নিলাম সেগুলো কিন্তু এখন একটু হালকাভাবে সেঁকে নিতে হবে। চুলায় আমি কড়াই বসিয়েছি, এবার ডালগুলো দিয়ে দিতে হবে। আর হালকা আছে একটু সেঁকে নিলে ডালের কিন্তু ভালো একটা ফ্লেভার আসবে। তাছাড়া ডালটা যদি কোনো কারণে একটু ড্যাম থাকে, মানে নরম থাকে, সেটা কিন্তু হবে না। আর গুঁড়ো করার সময় খুব তাড়াতাড়ি গুঁড়ো হয়ে যাবে। আপনারা যদি বেসন ব্যবহার করেন সেক্ষেত্রে কিন্তু বেসনগুলো হালকাভাবে একটু যদি সেঁকে নেন, সেই বেসনের ভালো কিন্তু একটা ফ্লেভার আসবে। আপনারা চাইলে বেসন ব্যবহার করতে পারেন অথবা ডাল ব্যবহার করতে পারেন, তবে ডালটা ব্যবহার করলে সবচেয়ে বেশি ভালো একটা রেজাল্ট আসবে। ডালগুলো আমি হালকা করে একটু ভেজে নিলাম আর পুরোপুরি ঠান্ডা করে নিলাম। এবার একটা প্লেটে ঢেলে আপনাদের দেখিয়ে দিচ্ছি। ডালগুলো পুরোপুরি ঠান্ডা করে নিতে হবে। আর ঠান্ডা হয়েছে, এখন ব্লেন্ডারে খুব ভালোভাবে গুঁড়ো করে নেব। আপনারা চাইলে এক প্রকারের ডাল ব্যবহার করতে পারেন, তবে ছোলার ডালটা হলে কিন্তু সবচেয়ে বেশি ভালো হয়। ছোলার ডালটা আমি বেশি পরিমাণে ব্যবহার করলাম, তাহলে নাস্তার ফ্লেভারটাও যেমন ভালো আসবে, খেতেও ভালো লাগবে। ডালটা আমি খুব ভালোভাবে গুঁড়ো করে নিলাম। আর গুঁড়ো করার পরে অবশ্যই কিন্তু চেলে নিতে হবে। আমি একটা চালনির সাহায্যে চেলে নিব। ভিতরে কিন্তু অনেক দানা রয়ে গেছে, আর চেলে নিলে সবচেয়ে বেশি ভালো হবে।
আমি খুব ভালোভাবে চেলে নিলাম। আর দেখতেই পাচ্ছেন অনেকগুলো কিন্তু ভিতরে দানা রয়ে গেছে। এগুলো পরবর্তী আমি আবার গুঁড়ো করে নেব। এখন যেটা করতে হবে, আমি আগে থেকেই যে চালের পেস্টটা তৈরি করে রেখে দিলাম তার উপরে কিন্তু আমি বেসনটা এবার দিয়ে দিব। আর বেসনের কালারটা দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে। কিনা বেসনের চেয়ে আপনারা কিন্তু এভাবে একবার তৈরি করে দেখবেন, নাস্তার ফ্লেভারটাও যেমন ভালো আসবে, খেতেও ভালো লাগবে। এবার যে উপকরণগুলো ব্যবহার করব একবার দেখিয়ে দিচ্ছি। স্বাদ মতো লবণ দিয়ে দিলাম, হাফ চামচ আস্ত জিরা ব্যবহার করলাম, এবার 1 চামচ কালো জিরাটা ব্যবহার করলাম। এখন এখানে স্বাদ মতো কিন্তু মরিচের গুঁড়োটা ব্যবহার করতে পারেন, আমি হাফ চামচ ব্যবহার করলাম। এরপরে এখানে হাফ চামচের মতো ভাজানো জিরার গুঁড়ো ব্যবহার করলাম। এবার যেটা মেন উপাদান, এখানে কিন্তু 3 চামচ তেল আমি ভালোভাবে গরম করে দিয়ে দিলাম। আর এভাবে দিলে ফ্লেভারটা খুব ভালো আসবে। আপনারা তৈরি করলে এভাবে একবার চেষ্টা করবেন দেওয়ার। এখন খুব ভালোভাবে সব কিছু একটু মিশিয়ে নিতে হবে। তবে এখানে কিন্তু কোনো রকম জল ব্যবহার না করাই ভালো। চালের পেস্ট থেকে যেটা জল রয়েছে সেটা দিয়ে কিন্তু ডোটা তৈরি করলে সবচেয়ে বেশি ভালো হবে। তাহলে নাস্তার ফ্লেভারটা খুব ভালো আসবে। আমি চামচের সাহায্যে খুব ভালোভাবে আগে নেড়েচেড়ে নিব, এরপরে হাত দিয়ে ডোটাকে ভালোভাবে মুথে নিব। এই ডোটা যত ভালোভাবে মথে নিতে পারেন নাস্তাগুলো তৈরি করতে ততটাই সুবিধা হবে। আর আমি কিন্তু এখন খুব ভালোভাবে মথে নিব, এরপরে নাস্তাগুলো তৈরি করে আপনাদের দেখিয়ে দিচ্ছি। এই নাস্তায় কিন্তু আপনারা আপনাদের পছন্দ মতো মশলাটা ব্যবহার করতে পারেন, মানে যে মশলাটা আপনাদের পছন্দ হয়, ফ্লেভারটা ভালো আসে, সেটা ব্যবহার করলে খেতে ভালো লাগবে। এবার আমি ডোটাকে খুব ভালোভাবে মুথে তৈরি করে নেব। ডোটা আমি একটু সময় নিয়ে ভালোভাবে মথে নিলাম। আর দেখতেই পারছেন একবারে কিন্তু সফট একটা ডো তৈরি হয়ে গেল। এখন নাস্তাগুলো তৈরি করে আপনাদের দেখিয়ে দিচ্ছি। নাস্তাগুলো তৈরি করার জন্য একটা লাগবে সিরিঞ্জ। আর আপনাদের যদি হাতের কাছে মেশিন থাকে সেক্ষেত্রে মেশিনের সাহায্যে আপনারা তৈরি করে নিতে পারেন। আর যাদের মেশিন নেই তারা কিন্তু একটা সিরিঞ্জ ব্যবহার করে এভাবে খুব সহজেই নাস্তাগুলো তৈরি করে নিতে পারেন। আর সিরিঞ্জে কিন্তু আমি মোটা মোটা কয়েকটা ছিদ্র করে নিয়েছি। আপনারা কিন্তু চিকন করে তৈরি করে নিতে পারেন বা মোটা করে তৈরি করে নিতে পারেন, আপনাদের পছন্দ অনুযায়ী তৈরি করে নিতে পারেন। দেখতেই পারছেন একবারে সহজ উপায়ে এই নাস্তাটা তৈরি করা যায়। কোনো রকম কিন্তু এখানে ঝামেলা করতে হবে না। শুধু হাতের কাছে যদি একটা সিরিঞ্জ থাকে, সিরিঞ্জের সাহায্যে আপনারা এই নাস্তাগুলো সহজে তৈরি করে নিতে পারেন। আর একবার একটু বেশি করে তৈরি করলে আপনারা কিন্তু পুরো মাস সংরক্ষণ করে খেতে পারেন। খেতে ভীষণ সুস্বাদু, আমি আবারও বলছি। এরপরে তেলে ভেজে নিতে হবে। আর ভেজে নেওয়ার আগে আপনারা যদি আগে থেকে এভাবে তৈরি করে রেখে দেন তাহলে কিন্তু সময়টা কম লাগবে। আর সরাসরি যদি আপনারা তেলে এভাবে ছেড়ে দেন সেক্ষেত্রে শেপটা কিন্তু ভালো আসবে না, মানে সবটাই ছড়িয়ে যাবে। আর আপনারা যদি আগে থেকেই এভাবে শেপটা তৈরি করে রেখে দেন তাহলে ভাজার ক্ষেত্রে খুব ভালো হয়। এখন আপনাদের ভেজে দেখিয়ে দেব। চলুন আপনাদের চুলা নিয়ে যাচ্ছি। আমি আগে থেকেই কড়াইয়ে তেল দিয়েছি, তেলটা কিন্তু হালকা আছে গরম করে নিতে হবে। এবার একে একে যে কয়েকটা ধরে সে কয়েকটা দিয়ে দিতে হবে। তবে হ্যাঁ, আপনাদের যদি ছড়ানো কড়াই থাকে সেক্ষেত্রে অনেক কয়েকটা একবারে ভেজে নিতে পারেন, তাহলে সময়টাও কম লাগবে। আর আমি এখানে 3টা একবারে দিয়ে দিলাম। এরপরে হালকা আছে উল্টে পাল্টে একবারে মুচমুচে করে ভেজে নিলেই হয়ে যাবে। তবে এগুলো যেহেতু একটু মোটা ধরনের সেক্ষেত্রে কম আঁচে কিন্তু ভেজে নিতে হবে। একবারে বেশি আঁচে ভাজলে পুরোটাই লালচে হয়ে যাবে, ভিতরে কাঁচায় থেকে যাবে। তাই হালকা আঁচে উল্টে পাল্টে একবারে মুচমুচে করে ভাজলে খেতেও ভালো লাগবে, তাছাড়া অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করে খেতে পারবেন।
আমি একটু সময় নিয়ে একবারে মুচমুচে করে ভেজে নিলাম, তবে কালারটাও ঠিক রয়েছে দেখতেই পারছেন। আর এরকম করে ভেজে নিলে খেতে কিন্তু দুর্দান্ত লাগবে। এখন তুলে নিতে হবে, আর বাকি যেগুলো রয়েছে একইভাবে কিন্তু ভেজে নিতে হবে। আমি অনেক কয়েকটা আপনাদের ভেজে দেখিয়ে দিলাম, এবার আপনাদের পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি। তবে ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে, নাস্তার এই রেসিপিটি আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে বা আপনার কোনো উপকারে আসতে পারে তাহলে কিন্তু একটা লাইক দিতে পারেন। আর ভেজে নেওয়ার পরে দেখতেই পারছেন কতটা সুন্দর হয়েছে। আর এগুলো কিন্তু আপনারা ভেঙেও রেখে দিতে পারেন বা এভাবেও রেখে দিতে পারেন, অথবা আপনাদের পছন্দ মতো মশলা কিন্তু হালকা একটু ছড়িয়ে দিয়ে খেতে পারেন। এখন আপনাদের ভেঙে দেখিয়ে দিচ্ছি, আর আগেই যেহেতু ভেঙে দেখিয়ে দিচ্ছি আবারও একটু দিয়ে দিলাম। দেখতেই পারছেন কতটা মুচমুচে হয়েছে। তবে আপনারা কিন্তু চানাচুরও বলতে পারেন, খেতে ভীষণ সুস্বাদু। আমি আবারও বলছি, যদি রেসিপিটি আপনাদের পছন্দ হয়ে থাকে অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখবেন। সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন।